নমস্কার সকলকে, আমার রানন্দিত জয়গুরু। আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, ঠাকুরের হয়ে আছেন। আগের ব্লগটাই বলেছিলাম আমার স্বপ্নে বেড়ে ওঠার কথা। তো জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা হলো নিজে দাঁড়িয়ে থেকে বাড়ি তৈরি হতে দেখা। একটু একটু করে বেশ এগিয়েও যাচ্ছে কাজগুলো, দেখে বেশ ভালোই লাগছে। কিন্তু যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে কবে শেষ হবে। আগে এই জায়গাটায় পুরোটা এলাকা জুড়ে মেলা বসতো, আমিও দেখেছি সেই মেলা। আজ ওই জায়গাতেই আমার বাড়ি হচ্ছে। জীবনে কোনোদিনও ভাবিনি জানেন, শহরের মধ্যে নিজের জায়গা হবে, বাড়ি হবে, একটা সুন্দর সাজানো গোছানো বাড়ি। সারাদিন ছিলাম না, সন্ধ্যের আগে বাড়ি ঢুকলাম, তাই জল দেওয়ার সুযোগ হয়নি। এখন একটু চাটা খেয়ে দুজনে মিলে এলাম জল দিতে। আপনারা কখনো দেখেছেন কিনা জানি না, কিন্তু আমি দেখিনি এই বস্তার মধ্যে পিলার ঢেলে দেওয়া। দুপুরবেলা ওদের জন্য চা নিয়ে আসা হয়, ওখান থেকেও একটু করে খাই। ব্যান্ডের জন্য এইভাবে ইট গাঁথা হয়েছে। অবশ্যই এই পদ্ধতি এখন আর সেরকম কেউ ব্যবহার করে না, তবে এটা ভালো। এখানকার অংশ গোপাল আর গুনগুন খেলা করছে, আর আমি একটু পরেই যাব আমার বাড়ি। এখন সন্ধ্যা লাগেনি, মা আমি সবাই পুজো করেছি এখানটায়, আমাদের বাড়ি এখানটায় দিয়ে। এখন এটা গভীর খাল, এখানে কেউ নামে না। এখানে একটা আমাদের এতটা বাড়ি হবে, ওদের হবে না, ওদের ঝগড়া করছে বলে ওরা আমাদের বাড়ি, এটাকে আমাদের বাড়ি হচ্ছে না, ওরা ঝগড়া করছে। আমি বাড়ি যাওয়ার সময় দিকটা এখান থেকে মাটি নিয়ে যাব, আমাদের মাটিটা আমাদের মাটি দিকটা নিয়ে যাব, অনেকটা নিয়ে যাব, দিয়ে অনেক কিছু বানানো হবে। মা বলেছিল, মাকে আমি আজ করতে দিয়েছি অনেক, বললে মাকে এই ভিডিওটা করতে বললাম, ভালো লাগবে শেষে তখন জানি। অনেকে আবার অনেক রকম পরামর্শ দিচ্ছে, এই সিমেন্টটা নাকি ভালো না, এই সিমেন্টে কেন ঢালাইয়ের কাজ করছো, কেন ব্যান্ডের কাজ করছো, অন্য সিমেন্ট নিতে পারতে। আবার অনেকেই বলছে না, ডালমিয়া ডিএসপি সিমেন্টটা নাকি খুব ভালো ঢালাইয়ের পক্ষে। তারপর আবার সিমেন্টের সাথে এটাও দেওয়া হচ্ছে, এটা নাকি এক ধরনের কেমিক্যাল সিমেন্ট জমানো। তো বিভিন্ন জনে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছে, কোনটা নেবো আর কোনটা বাদ দেবো সেটা বুঝতে পারছি না। তো এখানকার এক দাদা বললেন, ফ্রিতে পরামর্শ সবাই দেবে, কিন্তু তোমার যেটা ঠিক মনে হবে তুমি সেটাই করবে। সত্যি কথা বলতে আমাদের পাশের বাড়ির একজন ভাই আছে, ইঞ্জিনিয়ার। তো ওই ভাইটাই সব দেখে শুনে দিচ্ছে, ভালো মন্দ বিচার করে দিচ্ছে, কোনটা দেওয়া উচিত কোনটা দেওয়া উচিত নয় সেগুলো সবই দেখে শুনে দিচ্ছে। তো সেই ভাইয়ের কাছ থেকে অনেকটা সাপোর্ট আমরা পেলাম। আর সেই ভাইটা নিজে মুখেও বলেছে, দাদা তুমি বাড়ি করো, আমি তো আছি। তবে ও অবশ্য দিনে থাকে না, ওর ডিউটি থাকে, রাত্রেবেলায় এসেও কিন্তু যদি কোনো অসুবিধা হয় তো ও নিজে গিয়ে বাড়ি দেখে আসে। এই ভিডিওটা করেছি ব্যান্ডের দুদিন পরে। চরম বৃষ্টি হয়েছিল আগের দিন রাত্রে, সেই বৃষ্টির জল চারিদিকে জমে আছে। আমাদের চেম্বারটাতেও অনেকটা ভর্তি হয়ে গেছে, পাশের ওই দাদার চেম্বারটাও এক চেম্বার জল হয়ে গেছে। আর ওই জমে আছে, পুকুরের মতো হয়ে গেছে আমাদের পাশের পিছন দিকটাতে। এই জলটুকুর জন্য আপাতত অনেকটা চিন্তামুক্ত হয়েছি আমরা, কারণ এই জলে কাজ অনেকটা এগিয়ে যাবে। নতুন ভিজে মাটি পেয়েছে, কি সুন্দর খেলছে দেখুন ওরা সবাই মিলে একসাথে। কিন্তু জানেন, এই বর্ষার মাটিগুলো ঘাঁটা একদমই ঠিক নয়। এই সময় কিন্তু এই মাটিতে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াগুলো আঙুলের নখের কোণের মধ্যে ঢুকে গিয়ে উনি থেকে যে ঘাটা হয়, বা আঙুলের চামড়ার ভিতর থেকে যে ব্যথাটা অনুভব হয়, সেখান থেকে যে ঘাটার সৃষ্টি হয়, সেটা কিন্তু এই ব্যাকটেরিয়া থেকেই হয়। এটা হলো ঢোকার রাস্তা, বাড়ির গেট যেটা। আর এইটা হলো একটা ছোট ঘর, মনে হয় যতদূর সম্ভব 8x9 হবে। তো ঘরটা একটু ছোটই হয়ে গেছে, কারণ সামনে একটু জায়গা ফাঁকা রেখেছি। আর এই ঘরটা হলো ঠাকুর ঘর ছোটই করলাম। সানি ভাই যে মাপটা দিয়েছিল তার থেকে ছোট করলাম, কারণ সেই প্ল্যান অনুযায়ী যদি করি তাহলে 6x6 হচ্ছে, তাতে ডাইনিংটা আরো ছোট হয়ে যাচ্ছে। চললাম তাহলে, ভিডিওটি এই পর্যন্তই। বাড়ির প্ল্যানটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।